দেখছো ওই যে ফুল কত সুন্দর। নামে না, এটা নামলে পিটাইবো। এত ওজন কম ওদের, যার জন্য এটা উপরে উঠে। আসাদ কি বলে, ওয়াও কি নোংরা অবস্থা, দেখো দেখলে অনেক মায়া লাগে। সরাও না আসাদের, সরাও, আমার ভয় করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। আজকের ব্লগটি শুরু করছি সাভার থেকে। সাভার কিছুদিন আগে, কিছুদিন আগে কি কালকে আসছি খালা শাশুড়ির বাসায় বেড়াতে। তো আসার পর হচ্ছে ভিডিও এতটা ব্যস্ত ছিলাম, সবার সাথে এত সময় কাটাচ্ছিলাম ভালোভাবে যে সুযোগ পাই নাই আর কি ভিডিও শেয়ার করার জন্য। তা আজকে ভাবলাম যে একটু ঘুরতে আসছি, সবাই একসাথে একটু ভিডিওটা শেয়ার করি, আপনাদেরও আশা করছি ভালো লাগে। তো আমরা সবাই সবাই বলতে অনেক মানুষ, আমাদের ফ্যামিলি। তো এখানে সব হচ্ছে আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার খালা শাশুড়ির মেয়েরা, দুইজন মেয়ে, তারপর হচ্ছে মামি শাশুড়ির দুই মেয়ে এক ছেলে, তারপর হলো আমার আরেকজন খালা শাশুড়ি তার হাজব্যান্ড আঙ্কেল, তারপর হলো তার একজন মেয়ে, আমার হাজব্যান্ড, সবাই আর কি একসাথে ঘুরতে আসছি। একসাথে একদিন ছিলাম। এখন হলো চিড়িয়াখানায় আসছি, এখানে নাকি মিনি চিড়িয়াখানা আছে, আমার খালা শাশুড়ি বললো। তো আমরাও শোনা মাত্র আর কি আন্টিকে অনেক রিকোয়েস্ট করলাম যে আন্টি আমরা যাব ঘুরতে। আন্টি বললো যে ঠিক আছে চলো তোমাদেরকে নিয়ে যাব। কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে আমরা অনেক দেরি করে আসছি, যার কারণে হলো আর যাওয়া হয় নাই। আজকেও আমরা দেরি করে চলে আসছি, আসলে বাসায় অনেক রান্না বান্না বোঝেনি তো, এতগুলো মানুষের খাবার দাবার এগুলো নিয়ে আর কি অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য হলো তাড়াতাড়ি আসতে পারি নাই। এখন আন্টি ওরে ধরেন, আন্টি ওই যে তো সবকিছু মিলে আর কি আসতে পারি নাই, তাড়াতাড়ি একটু লেট হয়ে গেছে। এখন হলো আসছি, আজান দিয়ে দিছে আসরের, এখনই আমরা মাত্র ঢুকলাম চিড়িয়াখানার দিকে। তো সবাই পাশে থাকেন, দেখতে থাকেন আমার সাথে কতজন আছে। এই যে আমার ননদ ননাস দেবর সবাই আছে। তো চলেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আপলোড করার সাথে সাথে চলে যায়। দেখেন এখানে জায়গাটা খুবই সুন্দর, এখানে অনেক একটা নির্জন টাইপের, জঙ্গল টাইপের আর কি। সামরিক এলাকা রাস্তার জানি না আমরা এখানে কতক্ষণ থাকতে পারবো। আমার আঙ্কেল তো আসতেই চায় নাই, কারণ দেরি হয়ে গেছে, আয়সা দেখবো সবকিছু বন্ধ, ঢুকতে দিবে না, এইটা ভেবে হয়তো বা টিকিট পাবো না, এর জন্য হলো আঙ্কেল আসতে যায় নাই। কিন্তু আমরা হলো জোর করে নিয়ে আসছি। আমি নিয়ে আসার কারণ আসাদ হওয়ার পরে এখন তো একবারও চিড়িয়াখানায় ওকে নিয়ে যায় নাই। ও বাঘ ভাল্লুক বা বানর এই সমস্ত কিছুই আর কি স্বচক্ষে বাস্তবে দেখে নাই, দেখছে মোবাইলে বা ক্যামেরা টিভিতে। এর জন্য হলো আমি একটু বেশি জোর করছি সবাইকে জানেন আসে। তারপর হলো একটা মজার বিষয় কি, আমরা 5 মিনিটের মধ্যে সবাই রেডি হয়েছি, শুধু জাস্ট 5 মিনিটের মধ্যে আমার আন্টিরা, আমরা সবাই, আমার ননদ, আমরা সবাই রেডি হয়ে তারপর হলো বের হয়েছি। তো এটা দেখে হচ্ছে আমার হাজবেন্ড, তারপর হচ্ছে আঙ্কেলরা সবাই হাসাহাসি শুরু করছে যে যেখানে মেয়ে মানুষের রেডি হইতে আধা ঘন্টা 20-30 মিনিট লাগে, সেখানে আমরা 5 মিনিটের মধ্যে রেডি হয়েছি। কেউ মেকআপ করার সুযোগ পাইনি, জাস্ট শুনো আর একটু লিপ জল দিয়ে আমরা বের হয়ে গেছি সাথে সাথে। আর এতটুকু টাইমের মধ্যে হচ্ছে বাচ্চাদেরকেও রেডি করছি, নিজেরা তো রেডি হয়েছি, আবার বাচ্চাদেরকেও রেডি করছি। আমরা হলো ছড়িয়ে ছিটিয়ে আছি, আসাদের আব্বু আসাদকে নিয়ে অনেকটা সামনে চলে গেছে। সুরাইয়া আসো, হাত ধরো, ভাবির হাত ধরো। তো এখানে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, এটা কিন্তু আমার মিতা, আমার ননদ, আমার মিতা। কারণ হচ্ছে আমার ননদের নামও হচ্ছে সুরাইয়া, আমার নামও সুরাইয়া। তো আমাদের দুইজনের নামই হচ্ছে এক, এর জন্য এটা হচ্ছে আমার ননদ নাম, আমার মিতা।
তাই না মিতা? তুমি কি আমার মিতা? তুমি কি আমার মিতা? সুরাইয়া। ওর বড় বোনের নাম হচ্ছে সুমাইয়া, আমার বড় বোনের নামও সুমাইয়া, কিন্তু সবাই ডাকে হচ্ছে বিথি বলে। আর আমার দুলা ভাইয়া শ্বশুরবাড়ির লোকজন ডাকে হচ্ছে ঝর্ণা বলে আমার বোনকে। আর এমনিতে আমার নাম সুরাইয়াই সবাই বলে। আর যদিও আমার আরেকটা নাম আছে জামিলা, কিন্তু সেই নামে কেউ ডাকে না, শুধু সুরাইয়া নামেই ডাকে। এই নামেই আমি সবার কাছে পরিচিত। এই তো হচ্ছে, এটাই কি গেট আন্টি? হ্যাঁ, এইটাই হচ্ছে চিড়িয়াখানায় ঢোকার গেট। মা বাবা আন্টি অনেকখানি পথ হাঁটার পরে না, কতখানি রাস্তা আমরা হাঁটলাম। এটা হচ্ছে চিড়িয়াখানার গেট। নৌকাতে ওঠার ওই আছে না আন্টি? ওই যে নৌকাতে ওঠার এখানে আমরা ঠেলাঠেলি করে হচ্ছে টিকিটটা নিয়ে তারপর চলে আসছি। এখনো অনেক মানুষ আসতেছে, শুধু শুধু আমরা আসতে চাই নাই, এসে দেখছি যে ভালোই হয়েছে এসে। এই যে দেখেন এখানে আসাদ কোথায়? তুমি মন তাহার কাছে আসাদকে কি লিখে দিছো? কত বিট অয় পর্ব আসাদ পর্ব, তুমি ওর কাছে অর্ডার দিছো কিভাবে? এদিকে হচ্ছে কেউ স্প্রিং বোর্ডে উঠতে চাইলে হচ্ছে বোর্ডেও উঠতে পারবে, আর যারা বোর্ডে উঠতে না চাইবে তারা শুধু আমাদের মতন এইভাবে ঘুরবে। আমরা হলো বোর্ডে উঠবো না, কারণ নদী পানি অনেক ভয় পাই আমরা, যার জন্য আমরা উঠবো না। হচ্ছে হরিণের ঘর। এই যে একটা হরিণ, এই যে ওই যে আরো হরিণ আছে, এই যে দেখেন, ওই যে দেখেন আরো হরিণ, সব হরিণ। মানুষের ভয় ওদিকে যায় বসে আছে। আর এখানে মানে কেউ কোনো খাবার দেয় না, আগে তো দেখতাম যে খাবার দিত। ওই যে ওই ঢাকায় যে চিড়িয়াখানা আছে ওইখানে তো খাবার দেয়, হরিণগুলো এসে এসে খাইয়া যায়। আর এই হরিণটা মনে হয় অসুস্থ, এটা তো লড়েই না। বন্ধুরা এটার নামটা আমি জানি না, নাম যদি আমি জানতাম তাহলে বলতাম। এটার নাম কি? এটার নামটা আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই বলবেন। আসাদ, আসাদ কি করছে? আচ্ছা তুমি খুশি? এগুলো কি আসাদ? কিচ্ছু করবে না, এই আজমির পাতাটাই খাইতেছে। দেখো আমার হাত যেন কেমন না দেয় আসাদের। আমার ছেলেও খাওয়াইছে, খাওয়াই হালা পাইতেছে দেখেন। হায় রে পয়রা যায় কে? আমার মনে হয় খিদা লাগছে। আবার অন্য জায়গায় যাই। আচ্ছা আবার পশু পাখিরা খাওয়াইতে ভালো পারে। সামনের দিকে আরো আছে। চলো চলো। ওয়াও, এটা কত বড়, এটা পরিষ্কার করলে খুব সুন্দর লাগতো না? দেখেন এটা শরীরে অনেক ময়লা, কিন্তু এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো তাহলে অনেক সুন্দর লাগতো। আর এটা অনেক বড়, মাথায় শিং আছে। চলো এবার চলো। আচ্ছা তুমি খাওয়াইছো? খাওয়ায় না মনে হয়, এখানে এত অযত্ন করে এগুলার, মানে কি বলবো, পশু পাখিদের এতটা অবহেলা করাটা ঠিক না। যত্ন করা উচিত। এগুলা দিয়ে যেহেতু টাকা কামায়, কি আন্টি? টাকা তো এগুলাকে দেখার জন্যই কামায়, মানে দেয় মানুষ। আচ্ছা কই আচ্ছাদের আব্বু কই গেছে? হায় হায়, হেরা কত দূর গেছে গা? ওইদিকে দেখেন আরো আছে।
দেখছো এগুলো তোমার মতো ছোট। এটা কি মরা? হ্যাঁ হ্যাঁ। নামে না, এটা নামলে পিটাইবো। ওই দেখো, ওটা কি দেখছো? এটা মরা না, এটা পাথর। ওই যে একটা সময় এই জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে না। এই হলো ঘোড়া, ঘোড়ার কাছে চলে আসলাম আমরা। ঘোড়াটা খুবই সুন্দর। অনেক লোকে বলে ঘোড়া নাকি মানুষের সব কথাই বোঝে, ঠিক আমি জানি না, কিন্তু শুনছি সবার মুখে। এটা একটা বাচ্চা। এটা কি দেখেন কত বড়, নাকি অসুস্থ? এটা ওই যে ওইখানে মনে হয় ঘুমাইতেছে, না হলে হচ্ছে অসুস্থ। আর এখানে দেখেন কত খরগোশ, খরগোশের অভাব নেই। আর সবকটা খরগোশের বাচ্চা, তাই না? ছোট ছোট, এগুলো আরো বড় হবে। হুম? কই? কামড় দেয় না যেন আসাদ, এরা বয় এত ছোট ছোট পাতা দেয়। আসাদ রাগ করতেছে, আসাদকে খাওয়াইতে দেয় না কেন ওর বাবা। আসাদ খাও খাও। কি খাওয়া? হয় কিন্তু ছুটটা যায়, ওর দিকে খেয়াল রাখতে হবে সবার। ওই যে একটা ময়ূর, ওইটাও দেখছি, ওইটাও তুলছি। নিচে অনেক কবুতরও আছে। হাত নিতে দিও না। তো এখানে মারামারি লাগাই দিছে পাতা নিয়ে, পাতা খাওয়াইতেছে। আরো মানুষেরা ও কারাকারি করে পাতা নিয়ে নিছে। পাখিটা কত বড় না? আচ্ছা, খুব খুশি এই পাখি খাওয়াইতে দেখি। খাবার দাও। হাত খেয়ে নেব, খবর দিয়ে। ও বাবা, চলো চলো। আন্টি দূরে থেকে খাওয়াইতে দে। এই হচ্ছে বানর। আন্টি হাত ধরেন, হাত ধরেন শক্ত করে, কিন্তু অনেক চঞ্চল। এই যে বাঁদরের মধ্যে হচ্ছে আমার ছোট ননদটা দৌড় দিছে। ও এখানে আইসা এখানে ওখানে শুধু দৌড় মারতেছে। এখানে এত মানুষ দৌড় দিলে হয়তো বা পাবো না খুঁজে। এই যে দেখেন, এই একটা, এই হচ্ছে আরেকটা, এই হচ্ছে আরেকটা, এই হচ্ছে ভাল্লুক। এই হচ্ছে ভাল্লুক। গরম লাগছে, মনে হয় গোসল করছে। খাবার দিবেন না, খোসা দিবেন না। I see it. নামে শুধু মিনি চিড়িয়াখানা, কিন্তু এখানে অনেক কিছুই আছে আর দেখবার মতন, আর অনেক মানুষ।
এখানে একটা বড় ঘোড়া আছে, ঘোড়াটা দেখেন কত সুন্দর। ঘোড়াটা আসাদে কিন্তু সাবধানে। অনেক সুন্দর। এই সাপ, এই দেখো সাপ। এই হচ্ছে সাপ, অজগর সাপ। রোজা 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 ছবি তুলে দাও, খুবই সুন্দর। আসাদকে ওয়াও ওয়াও ওয়াও, সরাও না আসাদের, সরাও, আমার ভয় করে। চলো চলো চলো, হয়েছে। এক জায়গায় এত সময় পার করে যাবে না। এটা কি প্রজাতির জিনিস? এই আছে ভুটানি গরু। কি গরু? ভুটানি গরু। আর যেটা হচ্ছে ভুটানি গরু। চিড়িয়াখানায় এখন গরু থাকে? কেমন পানি কি খাওয়াচ্ছে এগুলো? এটা খাওয়াই না। শালিক পাখি, মানে শালিক পাখি কি লাগছে ওটা? আরে হয়, এগুলোর অনেক ক্ষুধা লাগছে। দেখ ওইগুলোর মুখ খাইতে আছে ক্ষুধার চোটে, পানি তৃষ্ণার কারণে। কি রোদটা উঠে, এগুলোর অনেক অযত্ন। এতটা অযত্ন কোনো পশুকে করাটা উচিত না। চিড়িয়াখানার লোকজনের উদ্দেশ্যে শুধু এটাই বলবো যে পশুদেরকে দিয়ে দেখায় দেখায় টাকা কামান ঠিকই, কিন্তু পশুদেরও যত্ন করা উচিত। এগুলোরও যত্ন করিয়ে, খাবার দাবার ঠিক মতো দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। এখানে অনেক রাম ছাগল আছে, গাধা আছে, ভেড়া আছে। আসোয়াদ গেছে খাওয়ানোর জন্য পাগল হয়ে। হ্যালো, ছাগল ছানাগুলো বেশি সুন্দর লাগে, দাও ওই যে বাচ্চাগুলি। চলো, আচ্ছা আচ্ছা হয়েছে তো, চলো আর খাওয়ানো লাগবে না। বাস করে দাও, ঢুকবো না তো। এমনি না, বাস করো। হ্যাঁ তুম পেঁচা, এই হচ্ছে বুতুম পেঁচা। এখানে একটাই পেঁচা মনে হয় না, এখানে একটাই পেঁচা আছে। অনেকে বলছে এটা হচ্ছে শকুন, আবার অনেকে বলছে বুতুম। এই যে ইঁদুর, এগুলো হচ্ছে সাদা ইঁদুর। কি সাপ? এটার ভিতরে নাকি সাপ আছে, এর জন্য হচ্ছে গুটাইতেছে, কিন্তু এটা তো ঠিক না। সাপ, এটা সাপের পানি। এই চক্করটা না না, এই চক্করটা এই সাপের এই পানি পুনি গায়ে ছিটে দেবো একদিকে, এদিকে সাপটা এটার ভিতরে ঢুকছে, পানির ভিতরে। ওনার একটা
না গুতায় বাইর করলেই ভালো হতো, কিন্তু এটা গুতাইতেছে এমন ভাবে, একটু বিরক্ত করছে। এভাবে খোঁচাখুচি করা কি ঠিক? আমাকে খোঁচাখুচি করাটা একটু ঠিক, সাপটা ব্যথা পায় না? যেখানে এগুলো হচ্ছে ডাক, এই একটা ওইখানে আরেকটা আছে খরগোশ। ওইদিকেও খরগোশ দেখছিলাম, ওগুলো হচ্ছে ছোট আর এগুলো হচ্ছে বড়। আর ওইখানে যে ডাক পাখিগুলা, ডাকগুলো উঠতেছে। মদন কাকু মনে হয়। এইখানেও ডাক, ওইগুলোর বাচ্চা আছে বড়গুলো। আর নাই আর এটা হচ্ছে খালি। মামি, এই যে ওই পাখি, এটা কালিম, কালিম, কালিম। ওই আমরা যখন ঘুরাইলাম ওই সময় ভালো ছিল না, দুইটা একটা ছোট মালা ঘুঘু। আর এদিকে খরগোশ। আমার এনে তো এত ওজন কম ওদের, যার জন্য এটা উপরে উঠে না, নিচে নামে না, ঢেকি বলে এটাকে। তো এই কারণে আসাদ আব্বু উঠে বসছিল। চাপ দিন না, আমি চাপ দিন না, আমি চাপ দিন না। হ্যাঁ, এই কোনা উড়ে যাও। দেখ ময়লা আর ওইদিকে হচ্ছে আমার ননদ দেবর উঠছে। আমাকে ছবি তুলো। আমরা এখন বাড়িতে যাব। আসলে মিনি ব্লগ যে বলছে, মিনি ব্লগে বেশি একটা কিছু নাই, এই সব কিছু, আর বেশি কিছু ছিল না এখানে। আবার ওইখানে বসছে। ছবি এবং ভিডিও সবটাই করা শেষ। এখন আমরা বাসার দিকে রওনা দিব। আসাদ আবার এখানে বসছে, ওকে একটু খাওয়াইতে চাইলো। চলো এখন আমরা বাসার দিক যাব, তাই না আসাদ? বলো হ্যাঁ। আচ্ছা, তুমি কি বাসায় যাবে নাকি এখানে থাকবা? আসাদ এখানে রেখে দেয়, চলো। আচ্ছা, ধর দি বোতল ধর। আসাদ কি বলে? ওয়াও ওয়াও ওয়াও। আসাদ সারাদিন শুধু যেটাই দেখে ওয়াও। গেছে গা তো, আসাদ চলে গেছে। ওই দুই বাচ্চা ফেলেন একটা আছে ওদিকে। যাইতেছে, আইতেছে, দাও দাও। এটা মানে বেশি খেয়ে দাও, বুঝছো? কি নোংরা অবস্থা, দেখো, দেখলে অনেক মায়া লাগে। এগুলোর যত্ন কেন করে না এরা? রেগুলার দিয়ে টাকা কামায়, অথচ এগুলোর যত্ন করে না, দেখলে এত মায়া লাগে। খাবার দাবার দেয় না ঠিক মতন, এগুলার গোসল করায় না। টাইম টু টাইম টাইম টু টাইম কি লেগে দিব? খান দিয়ে রাখবো, ওরা খাইতে থাকবো। দেখেন এটা শরীরের কি অবস্থা, দেখেন। চলো চলো। অনেক অনেক আগে থেকে গেছে। এই যে এইখানের হরিণগুলো এতক্ষণে কাছে আসছে, সেটা দেখাই আপনাদেরকে একটু কাছে নিয়ে। এই দেখেন কাছে আসছে সব হরিণগুলা। ভিডিও করতে করতে আমি সবার পিছনে পড়ে গেছি, আমাকে রেখে সবাই চলে গেছে দূরে। দেখেন
আসলে সন্ধ্যা হয়ে আসছে, দেখেন দিনের অবস্থা দেখলেই বুঝতে পারছে সন্ধ্যা হয়ে গেছে। আছে বাইকনারা কখনো বড় হয় না, বাইকনারা ছেলেমেয়েরা দেন। এই বুড়ে বেড়ে একটা পোলা হইছে লগে, পোলারে লইয়া ঘুরাইতেছে, কেমনে ঠেলা দিতেছে দেখেন। হ্যাঁ বাইকনা নাকি ছোট, ছেলেরে কোলে নিয়ে তুলতেছে। উল্টা কইব কি, আন্টি আপনি বসেন আমি ঘুরাইতেছি, তুলি। দেখছেন কি শত্রুতা আমি। এই যে এই দুইটা হয়েছে আমার ননদ, এটা হচ্ছে আমার ছেলে, এটা তো জানেনি। আজকে আমরা অনেক আনন্দ করছি তাই না আন্টি? আসলে কি ছেলে মেয়ের আনন্দ হয়েছে বড়, ঠিক না? ওরা যে আনন্দ করছে এটাই আমার কাছে ভালো লাগতেছে। আঙ্কেলরা তো আসতেই চায় না, আসাদার আব্বু আসতে চায় না, বলছে যে বন্ধ হয়ে যাবে, আমরা পাবো না, আমাদেরকে টিকিটও কাটতে দিব না বেটারা। কিন্তু আসছি, অনেক আনন্দ করছি। সবাইকে খাইতে দিতে হয় বাবা। চলো। এটাই তো কেউ, যেটা সত্যি এটাই তো কেউ। আমি তো সবসময় লিয়ে যেতেছি। আরে, না আমিও কিন্তু ফাঁকে ফাঁকে নিয়েছি। চলো মা, চলো আমরা বের হবো। ওই যে ওইখানে যাবা, চলো। হ্যাঁ আমরা ওইখানে যাবো। আচ্ছা, আমরা এখন বাসায় যাবো, টাটা বলো। টাটা দিয়ে দাও, দাও, টাটা দাও, টাটা দাও। ওই যে সালাম দিয়ে দাও বাবা, তুমি সালাম দাও। আচ্ছা সালাম দিবে না, কারণ ও এখন সালাম দিতেই ভুলে গেছে। আচ্ছা তুমি কি সালাম দিতে পারো? কিভাবে দেয়? হ্যাঁ তুই তো তোমার আন্টিদেরকে দাও তো, দাও তো, সালাম দাও তো। আসসালামু আলাইকুম। সালাম দিচ্ছি, চলো যাই। চলো যাই। হ্যাঁ দেখছো ওই যে ফুল কত সুন্দর। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।